মানে টাইনে ফেলে মানে ওইভাবে মানে ফেলে দিচ্ছি ওর সঙ্গে সবটি এসে মানে 4-5 জন এসে একদম এইভাবে ধরেছিল। তখন আমি স্ত্রী হয়ে কি দাঁড়িয়ে থেকে কি আমি দেখতে পারি? আমি এসে ওনাদেরকে বাধা দিচ্ছি বা ঠেকানোর চেষ্টা করছি। তারপরে উনি মানে যখন দেখলো যে আমাদের করতে পারতেছে না তখন আমাকে ধাক্কে ফেলে দেয়। মন্দির না পার্টি অফিস? বিজেপির দুই গোষ্ঠীর সংঘর্ষে উত্তেজনা গঙ্গারামপুরে। মন্দির নির্মাণ নাকি বিজেপির পার্টি অফিস গড়ে তোলা হবে, এই বিতর্ককে কেন্দ্র করে বিজেপির দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ালো দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর থানার 2-1 বেলবাড়ি গ্রাম পঞ্চায়েতের অফিস পাড়া এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে যে জায়গাকে কেন্দ্র করে বর্তমানে বিতর্ক তৈরি হয়েছে। সেখানে আগে একটি মন্দির ছিল। অভিযোগ, পরবর্তীকালে ওই স্থান দখল করে তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস তৈরি করা হয়। রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর ওই জায়গায় পুনরায় মন্দির নির্মাণের উদ্যোগ নেয় বিজেপির একাংশ। অভিযোগ, স্থানীয় বাসিন্দা তথা বিজেপির গঙ্গারামপুর শহর মণ্ডলের কনভেনার দিলীপ বিশ্বাসের নেতৃত্বে ওই স্থানে মন্দির নির্মাণের পরিবর্তে বিজেপির পার্টি অফিস নির্মাণের দাবি তোলা হয়। এই বিষয়কে কেন্দ্র করে শুক্রবার সন্ধ্যায় দুপক্ষের মধ্যে বচসা শুরু হয়। পরে তা সংঘর্ষের আকার নেয় বলে অভিযোগ। ঘটনায় বিজেপি কর্মী কার্তিক সরকারকে মারধর করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন বিজেপির জেলা সম্পাদিকা মুক্তিকর। তিনি পরিস্থিতি খতিয়ে দেখে এবং দলীয় কর্মীদের সঙ্গে কথা বলেন। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক রাজনৈতিক উত্তেজনা ছড়িয়েছে। সংবাদটি নিবেদন করছেন স্বস্তিলোক উৎসব ভবন, গঙ্গারামপুর, দক্ষিণ দিনাজপুর। 2-1 বেলবাড়ি অঞ্চল 38 নম্বর পার্ট অফিস পাড়া। এখানে শনি মন্দির দীর্ঘদিন ছিল। তৃণমূল ক্ষমতা আসার পর তৃণমূল পার্টি অফিস করে। আমি বিজেপির দল। আচ্ছা, বিজেপি করি। কোনো কি পদে আছেন? কোনো পদ? আমি পদে বলতে নাই, আবার আছি। আচ্ছা, বলেন। সাধারণ কর্মী হিসেবে আছি। আচ্ছা, তারপরে বলেন। দীর্ঘদিন হলো, আজ থেকে মোটামুটি 11 সালের থেকে। হ্যাঁ, এখন এই শনি মন্দির করবে। শনি মন্দিরের পাশে এরা কিছু দুষ্কৃতী আছে। এখানে আছে দিলীপ বিশ্বাস শহর মন্ডলের কনভেনার, বিজেপি। হ্যাঁ বিজেপির কনভেনার। আর পাশে আছে লেগা এই আমাদের ভারতীয় জনতা পার্টির একজন বিশিষ্ট কার্যকর্তা, তার নাম হলো অমল চক্রবর্তী, বামফ্রন্টের, এখন বিজেপির মধ্যে আসছে। এরা এখানে পার্টি অফিস করবে। আমরা শনি মন্দির করছি, এটা নিয়ে আজকে মিটিং করে এখানে আসার পর আমি আমার গেটের সামনে এখানে দাঁড়াচ্ছি। আমার মেয়ে আছে, মেয়ে ভিডিও কল করতেছে। দিলীপ বিশ্বাস আইসা বলল, কাকা আজকে মিটিংয়ে গেলেন না? বললাম যে দেখেন আমি কাজে থেকে আসি বিকাল করে, সন্ধ্যাবেলা ভিজা পুরে আসি, আমি যেতে পারিনি। হ্যাঁ, তখন আমাকে দিলীপ বিশ্বাস বলতেছে এখানে যে মন্দিরটা করতেছেন এটা কি ভালো হচ্ছে? বললাম হ্যাঁ ভালোই তো হচ্ছে। আপনারা নিজে নিজে ডিলেকশন নিতে না, আরও কার কোনো লোক আছে? বললাম না, সবাইকে তো বলা হচ্ছে, এখানে কোনো হয় নাই, এখানে কোনো ভেদাভেদ নাই, সবাই করবে। কে আমাকে কি জানাইছেন? বললাম হ্যাঁ জানাইছে তো। হ্যাঁ, কে জানাইছে? বললাম যে আপনাকে জানাইছে, অমল চক্রবর্তীকে জানাইছে। যাহা মাত্র অমল চক্রবর্তীর নাম নিছি, তাহা মাত্র অমল চক্রবর্তী বলতেছে এই শুয়ারের বাচ্চা, কে জানাইছে? ওর ভাই আসিল চন্দন চক্রবর্তী, ওর ছেলে আসিল তুহিন চক্রবর্তী। এরা এসে দিলীপ বিশ্বাস এসে আমাকে মারধর করে, তরথাপুর দেয়, এনে ঘুষি মারছে, জামা টামা ছিঁড়া দিচ্ছে। তারপরে অনেক লোক এসে আমার স্ত্রী এসে ঠেকাইলো। এরা মুহামুহি করতে করতে চলে গেল, আমাকে ঠেকা ঠুকা নিয়ে বাড়ির ভিতরে গেল। ঠেঙা বাড়া থেকে প্রদীপ সরকার আসলো, আরও বাইরে থেকে লোক নিয়ে আসলো। লোক নিয়ে এসে এদিকে এখানে এসে আমাকে। আমার নাম কার্তিক সরকার। আমি বাড়িতে ছিলাম। আমাদের ভারতীয় জনতা পার্টির বিশিষ্ট কার্যকর্তা 2011 সাল থেকে ভারতীয় জনতা পার্টিটা করে। আমাদের এখানে 38 নম্বর বুথে প্রায় 38 বছর ধরে এখানে শনি পুজো হতো। সেই শনি পূজাটা আমাদের এই 38 নম্বর বুথের সমস্ত শ্রেণীর মায়েরা, ভাইয়েরা, বোনেরা মিলে করত। ভারতীয় জনতা পার্টির গঙ্গারামপুর ব্লকের কনভেনার দিলীপ বিশ্বাস মহাশয় এবং বিগত বামফ্রন্ট সরকারের আমলে যে নেতা দাপড়ে বেড়াতো, সেই নেতা এই 38 নম্বর বুথের ভারতীয় জনতা পার্টির বিশিষ্ট কার্যকর্তা, সেই কার্যকর্তা মিলে সন্ধ্যাবেলায় এসে ওই মন্দিরকে দেখে এই কার্তিক সরকারকে বেধড়ক মারে। এরা জোর জবস্তি করে এখানে এই শনি মন্দিরটাকে, যারা শনি মন্দিরের লোক শনি পুজো করবে তাদেরকে পুজো করতে না দিয়ে, বিশেষ করে দিলীপ বিশ্বাস, অমল চক্রবর্তী এবং চন্দন চক্রবর্তী, আরও কয়েকজন দুষ্কৃতীরা যারা আছে, তারা এখানে পার্টি অফিস করে বিগত দিনে বামফ্রন্ট সরকারের আমলে যেভাবে সন্ত্রাস করেছে সেই রকম সন্ত্রাস করবে। এবং তৃণমূলরা 2021 সাল থেকে যেভাবে এই এলাকাতে
অত্যাচার করেছে, সেই অত্যাচারটাকে মনে রেখে ওরা পুনরায় ভারতীয় জনতা পার্টিতে এসে অত্যাচার করার জন্য আজকে এই আক্রোশ করে মন্দিরে পুজো করতে দিবে না বলে, এই মন্দিরের জন্য এই কার্তিক সরকারও সদস্য বলে বাধা দিয়েছে যে আমরা পুজো করব সকলে মিলে, পারলে আপনারা আমাদের সঙ্গে আসুন। সেটা না করাতে ওই বলার পরিপ্রেক্ষিতে একে ধরে বেধড়ক ধরে মারে। আমার নাম মুক্তিকর, আমি জেলা সম্পাদিকা, জেলা ভারতীয় জনতা পার্টির সম্পাদিকা বলছি, জেলা সম্পাদিকা। যার যেই জায়গাটা সিপিএম এর পার্টি অফিস ছিল, তার আগে সেখানে শনি মন্দির ছিল। সিপিএম সেখানে দখল করে সিপিএম এর পার্টি অফিস করে এবং 2021 সালের পর সেখানে আবার তৃণমূল দখল করে তৃণমূল পার্টি অফিস করে। 4 তারিখের পর অতি সক্রিয় বিজেপি, ওই 12টার পর বিজেপি, যাদেরকে আমি নাম দিয়েছি, হঠাৎ করে গেরুয়া রং লাগিয়ে তারা বিজেপির ব্যানার ফেস্টুন লাগিয়ে সংগঠনের কাছে কোনো রকম পারমিশন না নিয়ে বা সংগঠনকে অগোচরে রেখেই সেটাকে দখল করে। তারপরে আমি বিভিন্ন সময় জানতে পারি ওখানকার গ্রামীণ মানুষ এবং বিজেপির যারা কার্যকর্তা আছে তারা সেখানে একটা শনি মন্দির করতে চায়, যেহেতু ওখানে সর্বপ্রথমে মন্দির ছিল। সেই নিয়েই আজকে আমাদের সম্মানীয় জেলা সহসভাপতি মাননীয় প্রদীপ সরকার মহাশয়, আমাদের ব্লকের নেতা দিলীপ বিশ্বাস, এদের নেতৃত্বে স্থানীয় মণ্ডল সভাপতি এবং বুথ সভাপতি, শক্তিকেন্দ্র প্রমুখ, এদের নেতৃত্বে একটা বৈঠক সম্পন্ন হয়। সেই বৈঠকে প্রায় গ্রামীণ এবং দলীয় সবাই মিলে শখানেক লোকের উপস্থিতি ছিল এবং সেখানে খুব সুন্দরভাবে ডিসিশন নেওয়া হয় যে ওখানে শনি মন্দিরই করা হবে এবং কিছুটা কনস্ট্রাকশন বোধহয় রাস্তার খুব কাছে চলে এসেছিল, সেগুলোকে সজাগ রেখে রাস্তার যাতে কোনো রকম ব্যাঘাত না ঘটে বা সাধারণ মানুষের জনজীবনের ব্যাঘাত যাতে না ঘটে সেই জায়গায়, এবং সেখানে একটি কমিটিও তৈরি করে দেওয়া হয়েছে শনি মন্দির স্থাপনের জন্য। তো এই বিষয়টা মিটে গেছে। এখানে যে বা যারা এটা লটানোর চেষ্টা করছে এটা সম্পূর্ণ মিথ্যে। দলীয় কোনো কোন্দল বা দলীয় কোনো সমস্যা ওখানে নেই। স্থানীয় মানুষদের নিয়ে এখন তো বুঝতেই পারছেন, যেখানে কিছু একটা সামান্য ঘটনা ঘটলে সেটাকে বিজেপির ওপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করা চলছে। ওই অতি সক্রিয় বিজেপি যারা হঠাৎ করে 12টার পর বিজেপি হয়েছে, তাদের এগুলো কিছু রটনা। আমি যতদূর জানি সেখানে কোনো ঘটনা ঘটেনি। সেখানে শনি মন্দির তৈরি হবে এবং সেই বিষয়ে একটা সুন্দর কমিটিও গঠন করা হয়েছে। ব্যুরো রিপোর্ট, উত্তর বাংলা সংবাদ।